স্কুলে ভর্তিতে লটারি থাকবে কিনা হাসনাতের প্রশ্নের উত্তর দিলেন শিক্ষামন্ত্রী। দেশের স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু থাকবে নাকি পুনরায় মেধা যাচাই বা ভর্তি পরীক্ষা চালু করা হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 2027 সালে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় গ্রামীণ ও শহরাঞ্চলের বাস্তবতা ভিন্ন। গ্রামীণ এলাকায় প্রি প্রাইমারি ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে তেমন প্রতিযোগিতা থাকে না, ফলে সেখানে ভর্তি নিয়ে বড় কোনো সমস্যা দেখা যায় না। তবে ঢাকা ও বড় শহরগুলোতে প্রাথমিক স্তরে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা বেশি হওয়ায় জটিলতা তৈরি হয়। এই সমস্যা সমাধানের জন্য আগের সরকার লটারি পদ্ধতি চালু করেছিল। মন্ত্রী আরও বলেন, লটারি পদ্ধতি কতটা যৌক্তিক সে বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। তাই আগামী বছর ভর্তি পদ্ধতি নিয়ে স্বাভাবিক অভিভাবক সহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে সেমিনার ও আলোচনার মাধ্যমে মতামত নেওয়া হবে। সব পক্ষের মতামত ও জনমত বিবেচনায় নিয়ে 2027 সালের জানুয়ারিতে স্কুল ভর্তি পদ্ধতি কেমন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে সংসদ অধিবেশনে হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি রাখা নিয়ে প্রশ্ন করেন। প্রাইমারি স্কুলে বাচ্চাদের ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তির প্রক্রিয়াটি পরিবর্তন করব? অ্যাডমিশন বাই লটারির মাধ্যমেই রেখে মেধাকে সবসময় দমিয়ে রাখা হবে কিনা সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।